রাজধানীর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ভিপি নূরকে বেদর মারধর করা হয়েছে, যা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এখন প্রশ্ন, এভাবে একটা পার্টির প্রধানকে মারার নির্দেশ কার কাছ থেকে আসতে পারে? এই বছরই কোনো এক ঘটনায় ভিপি নূরের এক ছেলেকে ঢাকার শেরেবাংলা নগর থানায় আটক করা হয়। এ সময় ভিপি নূর তার লোকজন নিয়ে ডিওএইচএস এ হাজির হয়। সারা রাত ডিওএইচএস ঘেরাও করে রাখে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা ও ডিওএইচএস। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহকারীকে বারবার মেসেজ পাঠানো হলেও তারা কেউ আসেনি। স্বরাষ্ট্র উপদেষ্টার যুক্তি ছিল ভিপি নূরের মতো আলবাল লোকের কথায় সে নিচে নামবে না। আর ভিপি নূরের যুক্তি ছিল তাদের রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত সরকারের মন্ত্রী কেন তার কথা শুনবে। এই সময় ভিপি নূর উপস্থিত পুলিশ সদস্যদের সামনে মন্তব্য করেন, শালাদের চর্বি জমে গেছে। এই কোট হুবহু কপি করে সরকারের একাধিক এজেন্সির রিপোর্টও করে। ধারণা করা হচ্ছে ভিপি নূরের উপর হামলা করে এর প্রতিশোধ নিল, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বক্সের অনুমতি ছাড়া পুলিশ আর্মি এমন কাজ করতে পারে না। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।